দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানা থেকে আপনাদের আবারও স্বাগতম। আজকে আপনাদের কাছে দেখাবো এই এমপ্লিফায়ারটি কীভাবে তৈরি করবেন। এই এমপ্লিফায়ারটি কয়টা স্পিকার, কয়টি স্পিকার কয়টা চলবে, এটার দাম কত পড়বে, সেই অনুযায়ী আপনাদেরকে এই ভিডিওতে বোঝানো হবে এবং এটার আপনার কোয়ালিটি কীরকম হবে বা খরচ কীরকম পড়বে, কীভাবে বানাবেন, A to Z দেখলে এটা শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে কোথায় কেমনে লাগাবো সেটা দেখা দিবে। আপনি নিজেও ঘরে বসেই এটা বানাতে পারবেন। এটা বানানো একেবারে সহজ, কারণ ছোট্ট একটা মেশিন কিন্তু পাওয়ারফুল অনেক। ঠিক আছে, তো যারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান, ঠিক আছে, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন। এতে কি হবে, আমরা যদি এরকম কোনো ভিডিও ইউটিউবে পোস্ট করি আপনারা সেটি পেয়ে যাবেন। তো কথা হচ্ছে, এই যে বাজারে যতগুলো মেশিন দেখেন, ঠিক আছে, ওইটার আপনারা মেশিনের এই ঠোলটা দিই, এখানে ওয়াট কত ওয়াট লেখা আছে ওইটা দেখি যাচাই করেন যে মেশিনটা কত পাওয়ারই হবে। এখানে কত ওয়াট লেখা থাকে ওইটা সম্পূর্ণ ভুয়া থাকে। ঠিক আছে, কারণ এই মেশিনের গায়ে দেখবেন আপনার 500, 1000, 2000, 3000 ওয়াট যেটা লেখা থাকবে ওটা সম্পূর্ণ ভুয়া। ভুয়া কেন? ওই মেশিনের গায়ে লেখা আছে 500, 1000, 2000, 3000 ওয়াট। এটা লেখার কারণ হচ্ছে ওই ঠোলটার ভিতরে এত ওয়াটের মেশিন তৈরি করতে পারবে, যে ওই জন্য ওখানে এত ওয়াট লেখা আছে। কিন্তু আদৌ কেউ অত ওয়াটের সার্কিট ভিতরে ব্যবহার করা হয়েছে? মোটেও না। ঠিক আছে, ওইটা ঠোলটা নেওয়া হয়েছে, ওখানে সার্কিট লাগানো হয়েছে অন্যরকম করে, হ্যাঁ, নির্ধারিত স্পিকার চালানোর জন্য। ও ওয়ার্ডের সাথে কোনো সময় বাস্তবতার কোনো মিল থাকে না। তো আপনারা যারা কম বাজেটে ভালো মানের মেশিন খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট হবে। কারণ মনে করেন ঠোল দেখতেছেন ছোটো, ঠিক আছে, এই ঠোলটার দাম মনে করেন আপনার 60 টাকা, কিন্তু এই মেশিন যেটা এখন বানাবো এটা আপনার 200 টাকার ঠোলে বানানো হয়। তাহলে আপনি কি হলো, এটার দাম তো 60 টাকা, ঠিক আছে, আর 140 টাকা যেটা দিবেন ঠোলের জন্য ওইটা ঠোলকেই দিবেন দামটা। মেশিনের কোনো পার্টসের কোনো পরিবর্তন হবে না, শুধু 140 টাকা ওই ঠোলের দামে দিতেছেন। মেশিন একই, কিন্তু ঠোল এটা 60 টাকা, ওইটা 140 টাকা। তো 140 টাকা বাড়তি দিই বড় ঠোল নেওয়ার কি কাজ? দামে কমবে, ঠোল ছোটোটাতেও যে কাজ হবে বড়টাতেও একই কাজ হবে। আশা করি আমি কি বুঝাতে চাইছি আপনারা বুঝে গেছেন। তো এখন কথা হচ্ছে, এখানে এটার দাম মনে করেন পড়লো 60 টাকা। তো এখানে আমরা ব্যবহার করব অনেক পাওয়ারফুল একটা সার্কিট। যেমন এটা আপনার নেটে সার্চ দিলে, ইউটিউবে যেহেতু ভিডিও দেখতেছেন নেটে সার্চ দিলে বুঝে যাবেন, এটা হচ্ছে আপনার 7297 সার্কিট বলা হয়। ঠিক আছে, 7297 হচ্ছে আইসি সার্কিটের যতগুলো টপের মধ্যে যেগুলো থাকে, এটা টপের মধ্যে 1 নম্বরে আছে। ঠিক আছে, এর আগে যারা এরকম আইসি সার্কিট ব্যবহার করছেন 4508, 4440, ঠিক আছে, 2009, এর উপর হচ্ছে 7297। তো সিরিয়ালে যে আইসি সার্কিট বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এর মধ্যে টপে আছে এটা। এটা 1 ভলিউমের সার্কিট। তো এটার সাথে আমরা একটা হিট সিঙ্ক ব্যবহার করব। ঠিক আছে, তো এখানে এগুলোর দাম পড়বে আপনার, এই 7297 সার্কিটের দাম পড়বে আপনার 170 টাকা। এরপরে একটা 12 ভোল্টের জন্য ডিসি অ্যাডাপ্টার ব্যবহার করব, এটার দাম পড়বে আপনার 150 টাকা। এরপরে আপনার এটা হচ্ছে ব্লুটুথ, এটার দাম পড়বে আপনার 150 টাকা। এখানে মেমোরি দিয়ে চালাতে পারবেন, ফ্যান ড্রাইভ দিয়ে চালাতে পারবেন। ঠিক আছে, FM রেডিও সিস্টেম আছে, ব্লুটুথ সিস্টেম আছে। এটার সাথে আপনি এই রিমোট এটা পেয়ে যাবেন, আর সাথে এই কেবল দোনোটা পেয়ে যাবেন। এই USB এটা চালাতে হলে, যেহেতু এটা 5 ভোল্ট 12 ভোল্ট, এখানে দিলে এটা ঠুস করে কাটে যাবে। যার কারণে এখানে আমরা একটা আইসি ব্যবহার করবো, যেটার নাম হচ্ছে 7805 আইসি বললেও চলে। এ দেখেন এখানে L7805CB লেখা আছে। এই যে দিক দিয়ে 5 আছে, মানে ডান পাশে, এখানে এই ডান পাশের যে পার্ট আছে এখান দিয়ে বাইরে হবে 5 ভোল্ট। এই বাম পাশের পা যেটা আছে এখান দিয়ে 12 ভোল্টের প্লাস লাইন ঢুকবে, আর এই ডান পাশের পায়ের দিক দিয়ে 5 ভোল্ট প্লাস লাইন বেরোবে, আর মাঝখানেরটা হচ্ছে মাইনাস গ্র্যান্ড আর্থিং আরি। ঠিক আছে, আর এটা হচ্ছে এবি হোল্ডার, এরপরে সুইচ। ঠিক আছে, এটা হচ্ছে আমরা নব বলে থাকি, এটা দিয়ে আমরা ভলিউম বাড়ানি এবং কমানি যেটা বলেন আরই সেটা করতে হয়, সেটা এখানে লাগানো হবে। আর এটা হচ্ছে এসি কর্ড বলতে কারেন্টের লাইন। ঠিক আছে, এই মেশিনের এই যে সাদা যেটা দেখতেছেন ভলিউমের, সেখানে ভলিউমের এই যে সার্কিটে ভলিউমটা বসাবো, এখানে ব্লুটুথ বসাবো, এই যে সুইচ। এরপরে এটা মূলত ব্যাটারি দিয়ে চালায়, মানে ব্যাটারি দিয়ে মেশিন চালাবে স্পিকার চালানোর জন্য। তো স্পিকার চালানোর জন্য যে সমস্ত মেশিন ব্যাটারি দিয়ে চালাতে চায়, যারা গাড়ি সিএনজি অন্যান্য গাড়িতে 12 ভোল্টের ব্যাটারি থাকে তারা চালাতে চায়, তাদের জন্য মেশিন হচ্ছে এগুলা।
তো এগুলো হলে এখানে এই অ্যাডাপ্টার কেন সেটা বুঝে বলতেছি। এর কারণ হচ্ছে আপনার বড় মেশিন যেগুলো থাকে ওগুলোতে থাকে ট্রান্সফরমার 220 ভোল্ট কারেন্ট ছাড়া চলে না। গাড়িতে থাকে 12 ভোল্টের ব্যাটারি। 12 ভোল্টের ব্যাটারির জন্য এই মেশিন ব্যবহার করা হয়। এখন এটা যিনি নিতেছে এটা যদি ব্যাটারি দিয়ে চালাতো তাহলে আমরা এখান দিয়ে দুইটা তার বাইক করে দিতাম লাল আর কালো ব্যাটারির পিছনে প্লাস মাইনাস দেওয়ার জন্য। কিন্তু এখন এটা যে চালাবে সে হচ্ছে কারেন্ট দিয়ে চালাবে, কারেন্টে চালাবে, তো যার কারণে আমরা এটা ব্যবহার করছি। যদি কারেন্টে না চালাতো তাহলে এটা বাদ যেত, ঠিক আছে। সাথে আমরা একটা রেজিস্টার ব্যবহার করে দিতাম। এখন এই ছাড়া আপনাদেরকে আরেকটা দেখায় সার্কিট। এই সার্কিট যেটা দেখতেছেন এই সার্কিট এটা দিয়ে মূলত এই মেশিনটা বানানো হতো। কারণ এটা 5 ভোল্টের একটা কি আপনার সার্কিট, এটাতে আমরা 5 বলে দেয়, এটাতে আলাদা কিছু লাগে না। ভলিউমের সাথে এই যে আইসি সব কিছু এখানেই আছে, ঠিক আছে। এখানে আপনার স্পিকারের দুইটা লাইনে ছোট ছোট 2 ইঞ্চি 3 ইঞ্চি স্পিকার চালানো যায়, যে ছোট ছোট যেগুলো আছে, হ্যাঁ সেগুলো চালানোর জন্য এটা দিয়ে আপনার বড় স্পিকার চলবে না। আর এখন যে সার্কিটটা আমি ব্যবহার করব, ঠিক আছে, এটা দিয়ে আপনারা সর্বোচ্চ 8 ইঞ্চি দুইটা স্পিকার চালাতে পারবেন। দুইটা, একটা 6 ইঞ্চি, একটা দুইটা 8 ইঞ্চি, একটা দুইটা অনায়াসে ফুল আওয়াজে, হ্যাঁ ফুল বেজে চালাতে পারবেন। কারণ এটা হচ্ছে অনেক পাওয়ারফুল। এখানে 12 ভোল্টের লাইন দেওয়া হয়। এই যে এসপি স্পিকার প্লাস মাইনাস দুইটা স্পিকার দেওয়ার কানেকশন আছে। এখানে অডিও ইনপুট হবে, তারপরে স্পিকার আউটটা হচ্ছে এটাই। তো চলুন এটা কিভাবে বানাবেন সেটা দেখা যাক। এই পুরো মেশিনে খরচ পড়তেছে আপনার 700 টাকার মতো। তো এটা যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যে কোনো প্রান্তে বাংলাদেশের কি কুরিয়ারের মাধ্যমে মাল পাঠানো হয়। তো আবার এটা কিভাবে বানাতে হবে সেটা দেখাই। সময় সংক্ষেপের কারণে এখানে আশপাশে যেগুলো জিনিস আছে মানে তার কানেকশন ছাড়াই যে ইউএসবি এটা এখানে নাট দিয়ে লাগা দিব, সুইচ এমনি লাগা দিব, ভলিউম লাগা দিব, আশপাশে যেগুলো আছে এগুলো লাগা দিব। এখানে আরেকটা জিনিস দেখা নেই, সেটা হচ্ছে এই যে রাবার। এটা হচ্ছে এখানে দেওয়া হবে এই জায়গায়। এটা কি কাজ করে, এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা হচ্ছে এটা রাবার, এটা যদি দিই, ঠিক আছে, তাহলে কি হবে, এই যে এসি তার যেটা আছে এটাই দিক দিয়ে ঢুকে। তো এটা হচ্ছে 3 অনেক বয়স হওয়ার পরে এটা ঘষা খাতে খাতে এখানে এটা কি তারটা কেটে যায় নেগেটিভ পজিটিভ একসাথে এটা বাস্ট হইতে পারে। তো যার কারণে এই বুশ এটা দিব, ঠিক আছে। এটা একটা 2 টাকা নিবে। এটা দিলে কি হবে, তার এটা কোনো সময়ও কাটবে না। তো এগুলা লাগায় সার্ভিসে লাগায় তারপর আমাকে দেখাচ্ছি। পারলেন এই রাবারটা এখানে দিই, এরপরে তারটা দিক দিয়ে ঢুকেছি, তাহলে এটা ঘষা খাতে খাতে কাটবে না। এখানে একটা গিট দিয়ে নিছি যেন টান খাওয়ার পরে তারটা বের না হয়ে যায়। এরপরে এখানে 2টা তার আছে। তো সুইচটা লাগাইছি, সুইচ এটা আপনি এদিকে মানে এরকম ঘুরে লাগান, এদিকে লাগান, যেদিকে লাগান কিছু যায় আসে না। সুইচের মধ্যে 3টা প্রান্ত আছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন 3টা প্রান্ত আছে। আমরা কি করব, এখান থেকে একটা তার, যে কোনো একটা তার নিয়ে সুইচের উপরের প্রান্তে দিব টপে, আর একটা নিয়ে অ্যাডাপ্টারের সাথে ফিটিং করব। আর এর আগে দেখায় এই যে ব্লুটুথ, এটা লাগালে পরে আর দেখাতে পারবো না ইউএসবি। এটার নিচের প্রান্তে দেখেন, এখানে দেখেন এখানে লেখা আছে কি 12VGND 5V। অন্ধকার ছাড়া আরও দূরে যাও এখানে। তো এটার মানে হচ্ছে আপনার 5V যেটা, ঠিক আছে, এটা হচ্ছে 12 মানে 5 ভোল্টের প্লাস লাইন। 5V মানে 5 ভোল্ট প্লাস লাইন। এই যে ডান পাশের তার এটা, ঠিক আছে। আর যেখানে GND লেখা এটা হচ্ছে গ্র্যান্ড মানে মাইনাস। এই যে এখানে বাম পাশে যে তারটা দেখতেছেন এটা, ঠিক আছে। তো আমরা এখানে এটা যদি এখান দিয়ে এইভাবে লাগাই তাহলে আমাদের ডান পাশের তার এটা হচ্ছে প্লাস, বাম পাশেরটা হচ্ছে মাইনাস। উল্টাপাল্টা লাগালে সমস্যা হতে পারে। এটা সামান্য বেশ কমালে কিন্তু এটা কেটে যাবে, তখন আমরা এটা কি বাদ, এই জিনিসটা সার্ভিসিং হয় না। আর এখানে যে 4টা তার দেখতেছেন এখানে লাল, এটা হচ্ছে FM রেডিও বা ব্লুটুথের যে একটা রেঞ্জের কাজ করে সেটার কাজ করে। আর এখানে 3টা তার দেখতেছেন, এর মধ্যে আপনার রাইট চ্যানেল, লেফট চ্যানেল এবং গ্র্যান্ড, ঠিক আছে। দেখেন আর ও তারপর AGLO, রাইট চ্যানেল, লেফট চ্যানেল এবং গ্র্যান্ড, ঠিক আছে। তো এবার এই ব্লুটুথটা এখানে লাগাই দিই। USB বসানোর পরে দেখেন আমাদের হচ্ছে অ্যাডাপ্টার। এখানে লাগা আছে আপনার এই যে দেখেন 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এখানে লেখা আছে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। এখানে আপনার এই যে তার যেটা দেখতেছেন এটা 2টা তার। তো এখানে এটা যেটা আছে এটা কারেন্টে লাগায়, এটাকে বলা হয় এসি লাইন। এবং এটা যেটা আছে এটার তার দোটা কাটলাম কেটে, এই যে এখানে মোটা তার যেটা দেখতেছেন এটা হচ্ছে এসি লাইন হবে। এবং যেটা আপনার চিকন তার ওটা হচ্ছে ডিসি লাইন মানে আউটপুট। এটা হচ্ছে ইনপুট ডাইরেক্ট কারেন্টের, এটা হচ্ছে আউটপুট। তাহলে এখানে যে আমাদের এসি কর্ড যেটা আছে এটা,
ঠিক আছে। এই যে এটা তার এটা তো এখান দিয়ে ঢুকে এখান দিয়ে আসে এখানে আসছে, এখানে দুইটা তার বলে রাখি, এখানে কোনো প্লাস মাইনাস নাই, এগুলো হচ্ছে অটো। তো সুইচের যে তিনটা প্রান্ত দেখতেছেন এখানে উপরের প্রান্তে এখানে দুইটার থেকে যে কোনো একটা দিয়ে দিব। এরপরে অ্যাডাপ্টারের এখানে দুইটার থেকে যে কোনো একটা, এখানে কোনো প্লাস মাইনাস নাই, একটা দিব কোথায়, এই যে উপরের নিচেরটাতে মানে মাঝখানেরটাতে। এসির একটা দিব উপরে এবং অ্যাডাপ্টারের দুইটার থেকে যে কোনো একটা দিব কি মাঝখানে। এরপরে আপনার এখানে যে আরেকটা থাকবে, আরেকটা যেটা থাকবে ওটার সাথে অ্যাডাপ্টারের আরেকটা যেটা থাকবে সেটার সাথে দুটোটা একসাথে কি প্যাঁচায় ট্যাপ মারে দিব, তাহলে এটা কি সুইচিং হবে। ঠিক আছে, পাচ্ছেন যেমন বললাম এই যে এসি তারের, এই যে এসি তার, ঠিক আছে, এটার একটা প্রান্ত যে কোনো একটা উপরে ঝালাই করছি এবং মাঝখানে প্রান্তে অ্যাডাপ্টারের একটা তার ঝালাই করছি এবং এসি তারের একটা তার এবং অ্যাডাপ্টারের একটা তার কি দুটোটা একসাথে পেঁচাই ট্যাপ মারি দিছি। ঠিক আছে, এরপরে এখানে ইউএসবির আপনারা যেহেতু বললাম এই যে ডান পাশের যে তার আমি যেটা এখন হাত দিয়ে দিচ্ছি এটা যেহেতু 5 ভোল্ট প্লাস, এটা হচ্ছে মাইনাস। প্লাসটা 7805-এর যেদিকে 5 লেখা আছে এটা কিন্তু এমনি তো উল্টা লাগাচ্ছি, যেদিকে 5 লেখা আছে এই যে বাটা, ঠিক আছে, এটা এখন উল্টা লাগানোতে এটা 7805-এর ডান পায়, এখন উল্টা লাগাচ্ছি যে এরকম লাগতেছে। 7805-এর ডান পায় এই যে ইউএসবির যে ডান পাশে যে তারটা আছে ওটা লাগাচ্ছি এবং বাম পাশে যে তারটা আছে ওটা মাঝখানে লাগাচ্ছি। এখন এখানে জ্বালাই করে দিব, আপনাকে দেখাই। এই হিটসিং একটা লাগিয়ে নিলাম আইসির পিছনে, এটা না লাগালে আপনাদের আইসিটা কেটে যাবে। আমরা ভলিউমটা খুলে নিব, যেহেতু এখানে খোলার কারণ হচ্ছে এটা এখানে লাগালে এই সার্কিটটা এখানে বসে না, যেভাবে লাগায় বসে না। তো আমরা কি করব, সার্কিটটাকে পাশে দিই, হ্যাঁ, এই ভলিউমটা খুলি, এখানে লাগাবো। এইখানে যে 6টা তার আছে ভলিউমের নিচে এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সোজা টেনে দিব। ভলিউম এখানে লাগায় 6টা তার টানি এখানে জ্বালাকা দিব, ভলিউম আউট হবে তখন ভলিউম থেকে ঠিক 6টা পয়েন্টে তার 6টা বরাবর আসি এই 6 জায়গা লাগা দিব। এরপরে আপনার এখানে লেখা আছে দেখেন 12 ভোল্ট প্লাস এবং মাইনাস, ঠিক আছে। তো 12 ভোল্টের প্লাস হচ্ছে আপনার এই যে এই পয়েন্ট, এটা আপনাদেরকে দেখাই, এই যে এই পয়েন্ট যেটা দেখতেছেন এটা হচ্ছে কি 12 ভোল্টের প্লাস, আর এখানে দিব 12 ভোল্টের মাইনাস। এবং এই পয়েন্টে স্পিকারের 2টা তার, এই পয়েন্টেও স্পিকারের 2টা তার, এখানে 2টা তারের প্লাস মাইনাস আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই প্লাস হচ্ছে ভিতরেরটা এটা এবং মাইনাস হচ্ছে ওই পাশেরটা, দোনোটারই সেম, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস ওইটা মাইনাস, ঠিক আছে। তারপরে আপনার এখানে ইনপুট লেখা আছে, এখানে ইনপুটে দিব অডিও ইনপুট, অডিও ইনপুট এই যে জায়গা দিব। আচ্ছা, এখন ভলিউমটা খুলিনি, লাইন টানে দিলাম, ভলিউমটা এখান থেকে খুলছি তাতাল দিই, এখানে তাতাল ধরে রাখি, ভলিউমটা নিচের দিকে টান দিই, ধরে রাখলে তাতালে হিটে লিড গলে ভলিউমটা বেড়ে যাবে। এরপরে এখানে 6টা লাইন টানে দিছি, এখানে 6টা বলতে 5টা টানছি, এটার এটা যেহেতু একই লাইন এটাকে আমরা শর্ট করে দিই ভলিউমে, তার কারণে এখান থেকে একটাই নিছি, এই দুইটা থেকে দুইটা না নিই, এখান থেকে একটা নিই। এই যে ভলিউমের আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা এবং এটা দোনোটাতে একই তার কি টানে দিছি লম্বা করে, যার কারণে 2টা লাইন আর টানা লাগে নাই, একই তার লম্বা করে দোনোটাতে শর্ট দিয়ে দিছি, যার কারণে এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিয়ে নিলাম। এখন এটা লাগিয়ে দিব এখানে, এই যে ভলিউম এটা এখান দিয়ে নাট যেটা আছে এটা দিয়ে লাগায় নবটা লাগা দিছি সার্কিটের। এটা এভাবে লাগানোর কারণ হচ্ছে যেহেতু এই ছোট ঠোলে এই মেশিন ফিট করা হয় না, কম বাজেটের মধ্যে, যার কারণে বড় ঠোল নিয়ে নাই, এখানে ফিট করা হয় সাধারণত এরকম জাতীয় সার্কিটগুলা। তো এটা এখানে ফিট আসে না, যে এখান থেকে আমরা ওইটাই কি এখানে দূরে নিয়েছি। এখন দিব আপনার অ্যাডাপ্টারের থেকে, এই যে অ্যাডাপ্টারের যে 2টা তার আছে আপনার লাল একটা কালো একটা, এটা হচ্ছে প্লাস মাইনাস, ঠিক আছে। এই যে এটা হচ্ছে অ্যাডাপ্টারে প্লাস, এটা হচ্ছে মাইনাস, সার্কিটে যেহেতু এই জায়গা হচ্ছে প্লাসে প্লাস দিব এবং মাইনাসে মাইনাস দিব। প্লাস মাইনাস দিলাম, প্লাস ভিতরে যেটা আছে এটা প্লাস এবং মাইনাসটা যেটা গ্র্যান্ডে আছে পুরোটাই তো গ্র্যান্ড পাশে, তো প্লাস মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা এই যে অডিও লাইন দিই ব্লুটুথের এই 3টা তারের, 3টার আপনার ধরেন বাম পাশেরটা হচ্ছে আপনাদের রাইট চ্যানেল,
বাম পাশেরটা তিনটা, তো তিনটার বাম পাশেরটা রাইট চ্যানেল। রাইট চ্যানেলের আমরা দিব হচ্ছে এ জায়গায় অডিও ইনপুট, যেহেতু এটা এই যে আপনাদেরকে দেখাই, এই যে এখানে দেওয়া হবে আপনার রাইট চ্যানেল, ঠিক আছে, এখানে দেওয়া হবে রাইট চ্যানেল ইনপুট। আর মাঝখানেরটা ব্লুটুথের এখানের মাঝখানে এবং ডান পাশে যেটা থাকবে ওইটা নিয়ে দিব গ্র্যান্ডে। এ ধরেন এটাও গ্র্যান্ড এখানে দিতে পারতেছি, ঠিক আছে, এখানে দিব মাঝখানেরটা, ডান পাশেরটা লেফট এবং গ্র্যান্ড, এবার রাইট চ্যানেল দিব এখানে, ঠিক আছে। হলো রাইট চ্যানেল হিসাবে বাম পাশেরটা দিলাম এখানে, এবং মাঝখানেরটা লেফট চ্যানেল এখানে, গ্র্যান্ড যেটা আছে এখানে পুরোটাই গ্র্যান্ড, ঠিক আছে, যে কোনো জায়গায় দেওয়া যায়, এখানে দিলাম। এরপরে আপনার আমরা 7805-এ ভোল্টেজ দিব, 12 ভোল্টের লাইন দিব, প্লাস আর মাইনাস। এরপরে এখান থেকে স্পিকারের লাইন এই ছাদা দিয়ে বার করে দিব, এরপরে এটা কাজ শেষ। এখন 7805-এর ভোল্টেজ দিতে হইলে আপনার এখানে প্লাস লাইন থেকে এই যে প্লাস, এখান থেকে তার একটা নিয়ে 7805 এই পা দিব। এটা 7805 আপনার বাম পা, এটা উল্টা লাগানো আছে যে ওই জন্য এটা ডান পা দেখাচ্ছে, তো এটা বাম পা দিব। এদিকে 12 ভোল্ট ঢুকি, ওদিকে 5 ভোল্ট বাইরে হওয়ার জন্য 12 ভোল্ট দিব, এবং এখান থেকে যে কোনো এক জায়গা থেকে গ্র্যান্ড, মনে করেন এখান থেকে গ্র্যান্ড একটা নিয়ে মাঝখানে দিয়ে দিব। তো 7805-এ 12 ভোল্টের প্লাস মাইনাস পাই যাবে, যেটার মাধ্যমে এই ব্লুটুথের মধ্যে 5 ভোল্ট আউট হবে। এখান থেকে প্লাস নিয়ে ইউএসবির পার এখানে ইউএসবি বলতেছি 7805-এর পা দিছি 12 ভোল্টের পা, আর একটা মাইনাস নিয়ে আপনার এই যে এটা মাইনাস গ্র্যান্ডের থেকে নিছি, আর এই যে গ্র্যান্ডের থেকে তার এটা নিয়ে মাঝখানে দিছি, ঠিক আছে। এরপরে এখানে লাইন শেষ। এরপরে এই যে প্লাস স্পিকারের লাইন, প্লাস মাইনাস, আবার এখানে প্লাস মাইনাস দুইটা করে নিই, এখানে ভিতরে 2টা গিট দিয়ে বাইরে 2টা গিট দিছি, ঠিক একই রকম এই ধরনটা ভিতরে 2টা গিট দিয়ে বাইরে 2টা গিট দিয়েছি, যেন ঠেলা ঠেলে যে ভিতরেও না যায় বাইরেও না আসে। এটার কাজ কমপ্লিট হয়ে গেছে, চলে না, এটা এখন বাজায় দেখানো হোক।